কালকে ছাত্রদের দলটির আত্মপ্রকাশের পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী প্রভাবশালী, জানেন তো, মোদীর রাইট হ্যান্ড অমিত শাহ, তিনি যে বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যটা ছাত্রদের জন্য সাপে বড় হয়ে গেছে। মানে ছাত্রদের জন্য খুবই কপাল খুলে যাওয়া টাইপের একটা বক্তব্য। আমরা জানি যে এই সরকার ক্ষমতায় আসার পর ভারতের সাথে দূরত্বটা হিউজ আকারে হয়েছে। ইভেন পাকিস্তানের সাথে যতটা ঘনিষ্ঠ হচ্ছে, ভারতের সেনাপ্রধান বলছে যে পাকিস্তানের গোয়েন্দারা চিকেন নেকের কাছে ঘুরে গেছে, অনেক কিছু তথ্য বাংলাদেশ দিচ্ছে। তো এরকম নানা ধরনের বক্তব্য দিচ্ছেন। এর মাঝখানে দুই দেশের ইস্যুতে গতকালকেও নাহিদরা বা তাদের যে দলের মূল থিম ছিল ভারতপন্থী পাকিস্তানপন্থী দেশে চলবে না, ওয়ান এন্ড অনলি বাংলাদেশপন্থী যারা তারাই হবে, এই দেশকে বিভাজন করা যাবে না। আমরা এটার পক্ষে সহমত পোষণ করছি, কিন্তু ঝামেলাটা কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার যে বক্তব্য, এতে ছাত্রদের জন্য একটা বিশাল পুকুর মিলতেছে, জাল ফেলবে আর মাছ উঠবে। মাছের নাম কি? আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা। সরকারি ইউনুস থাকুক আর ভবিষ্যতে তারা আসুক, দুই দিকে তাদের জন্য ফায়দামন্দ ভারতের এই সিদ্ধান্তে। দর্শক, বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের অবৈধভাবে ভারতে প্রবেশ, নথি প্রাপ্তি এবং বসতি স্থাপনে সহায়তা করা নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সরকার। ইভেন অবৈধ বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ লেভেলের সতর্কতা জারি করা হয়েছে। রাইট নাও ভারতে যাচ্ছে কারা রোহিঙ্গাদের বাহিরে? আপনার কি মনে হচ্ছে অবৈধ অনুপ্রবেশ কারা করছে? 100%, 95% আওয়ামী লীগ, তারাই। 5% হয়তো দরিদ্র জনগোষ্ঠী, যা আমাদের সনাতনী যারা ভাইরা আছেন, বোনরা আছেন, তারা যাচ্ছেন। তো এখন এই অনুপ্রবেশ যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? ধরেন যদি ছাত্ররা ক্ষমতায় আসার মতন এরকম হয় যে নির্বাচনের রাত ছাত্ররা পাশ করে ফেলছে, চারদিকে আওয়াজ হচ্ছে, ওই দিন রাত্রে বাংলাদেশে পলাতক বাকি যারা জুলাই অভ্যুত্থান অথবা বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতাদের মধ্যে থেকে অপরাধ, অন্যায়, কুকর্ম যারা করছেন, ওই রাতে বাকিগুলো যা আছে ভারত পালাই যাবে। কারণ ছাত্ররা আগেই ঘোষণা দিছে কঠিন বিচার হবে শেখ হাসিনা সহ ইভেন বাকিরা যারা আছে তাদের। তো পালাইবো কেমনে? যে পরিমাণ অটোমেটিক গান টান ক্যামেরা মেশিনারি সেট করা হইতেছে, পালাইতে পারবেন। তখন কি হবে? বাংলাদেশের মধ্যে তাদেরকে বসবাস করতে হবে। বাংলাদেশের মধ্যে বসবাস করলে অপারেশন ডেভিল হান্ট, ডেভিলের পর অ্যাঞ্জেল হান্ট হইতে পারে, তারপর আবার ডেভিল হান্ট হইতে পারে, হ্যাঁ, তারপরে বাড়ি চালান দেওয়া হইতে পারে। আগের দিনে চাল পোড়া খাওয়াইতো, সত্যি করে স্বীকার করতে আওয়ামী লীগ কিনা, হ্যাঁ, তারপর হচ্ছে কোনো ছাত্রদের গায়ে হাত দিছো কিনা, এরকম চাল পোড়া টাল পোড়া খাওয়াই সবগুলোর বের করবে। কঠিন বিচার হবে, দুই চারটা ভালো মানুষও ফাইসা যাবে এই বিচারের আওতায়। কারণ ছাত্ররা হঠাৎ করে ক্ষমতা পাইলে নতুন তো পুনপুন্না ভাব আসবে শরীর। অনেক জায়গায় হচ্ছে না, হচ্ছে টুকিটাকি, গণমাধ্যম বলে না। এখন দেখুন, ধরেন বিএনপি সম্পর্কে খালি পজিটিভ নিউজ, খালি পজিটিভ নিউজ। শেখ হাসিনারে 5 বার নিউজের আগে গাইলে, মাঝখানে গাইলে, 10 বার গাইলে, কিন্তু বিশ্বাস করেন এই দেশের সাংবাদিক, এই দেশের গণমাধ্যম, এই দেশের সবাই আবার কখনো পরিস্থিতি যদি হালকা বদলায় যায় আবার বলবে যে গণমাধ্যমের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল, এই করা হয়েছিল, সেই করা হয়েছিল। এরাই বলবে, আবার ডক্টর ইউনূসকে বলবে সুৎখুর, তারপর আরো কত যে শব্দ বলবে। এখন কি বলে যে মহান আমাদের হুজুররা, যে আমির হামজার মতন লোক সারা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করে, তারেক মনোয়ারের মতন লোক সরাসরি ডক্টর ইউনূসকে সুৎখুর বলছে না, আমি বানাই বলতেছি, এখন রেকর্ড আছে দেখেন। এখন কি বলে যে মহান নেতা। আলেমদের নিয়েও আজকাল ঝামেলা। এগুলো ধরেন সিচুয়েশন বুঝা হাদিস বদলাই ফেলে অথবা বলেন স্কিপ করে, আল্লাহ থেকে বলে রহমত। ডক্টর ইউনূসের আলাদা, আমরা সবাই সুৎখুর ভাই, ব্যাংকে টাকা রাখেন লাভ কান না, হেরি সৌদি ঘুরা ফিরা। যাই হোক, আলোচনাটা ওইখানে না। আলোচনা আমরা যেখানে বলতেছি যে এই টোটাল ইস্যুতে একটা বড় ধরনের ধাক্কা খাবে, গণমাধ্যমের ভাষা বদলে যাবে। বিএনপি ক্ষমতায় আসলেও কিছুটা বাচ্চা যেতে পারে আওয়ামী লীগ, অনেকে মনে করছেন। ইভেন ছাত্ররাও সন্দেহ আছে যে বিচারটা চালু করবে কিনা। কিন্তু ছাত্ররা ক্ষমতায় আসলে তারা তাদের নিজের জীবনের নিরাপত্তার স্বার্থে, তারা তো সারা জীবন ক্ষমতায় থাকবে না। 5 বছর পরে আবার তাদেরও 4 বছরের সরকার হবে এখন, তারাও সর্বোচ্চ চেষ্টা করবে সবাই খাঁচার মধ্যে ঢুকাই ফেলার। টোটাল খেলাটা মূল গোলটা করে দিচ্ছে এখন নরেন্দ্র মোদী। সরকার টু সরকার খারাপ সম্পর্ক, যারা আওয়ামী লীগের আছে দেশ ছেড়ে পালানোর জন্য ছিল অপরাধী, ভালো মানুষ তো পালাবে না, তাদের দরকারও নাই। কিন্তু ছাত্রদের হাতে বা সরকারের আগামী সরকারের হাতে শিকার হতে হবে। কি ঘটবে? ভালো থাকুন।